আসসালামু আলাইকুম। ডিজাইন সোর্সিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। তো আজকে আমি এই মোটরসাইকেল ডিজাইনটা করে দেখাবো। ভিনটেজ মোটরসাইকেল ডিজাইন কিভাবে খুবই সহজেই আপনারা বিভিন্ন জায়গা থেকে ভেক্টর নিয়ে এরকম খুব সুন্দর একটা ডিজাইন করবেন, সেইটা আমি আজকে আপনারা বুঝতে পারবেন। শুধু এটা মোটরসাইকেল নিয়ে না, ভিনটেজ না, যে কোনো নিশ নিয়ে আপনারা এই ডিজাইন এরকম করে ডিজাইন করতে পারেন। মানে ভেক্টর নিয়ে ট্রেস করে খুব সুন্দরভাবে এটা অ্যারেঞ্জ করে ডিজাইনটা করতে পারবেন। তো এটা আসলে ব্ল্যাক কালারের একটা ব্যাকগ্রাউন্ড দেওয়া দরকার ছিল। এখান থেকে রেক্ট্যাঙ্গেল নিয়ে কন্ট্রোল এক্স দিলাম, সিলেক্ট করলাম, কন্ট্রোল বি দিলাম। তো ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিলাম। ডিজাইনটা বোঝা যাচ্ছিল না। তো ডিজাইনটা করার আগে আমি আপনাদেরকে একটা কমেন্ট দেখাবো। তো কমেন্টটা হচ্ছে এই, কালকে অনেকেই কমেন্ট করেন, আমি কমেন্ট আসলে পড়ি কিন্তু রিপ্লাই আসলে সবগুলো দেওয়া হয় না। তো এই ভাইয়াটা লিখছে, আপা আজ আপনাকে ধন্যবাদ, কারণ এই ভিডিওতে খুব আস্তে কথা বলে বুঝিয়ে দিয়েছেন। তো আমার ম্যাক্সিমাম সময় এরকম কমেন্ট আসে যে আমি খুবই স্পিডে কথা বলি, খুবই দ্রুত কথা বলি। তো আসলে টাইম ডিউরেশনটা মাথায় রাখতে হয়, আর অনেক কিছু বোঝানোর চেষ্টা করি। তো আপনারা একটু এক কথা, মানে যদি আপনারা অরিজিনালি কাজ শিখতে চান, তাহলে কিন্তু আমি মনে করি আমার চ্যানেলে আমি খুঁটিনাটি অনেক কিছু দেখানোর চেষ্টা করি। একটু দ্রুত বলি, কিন্তু আপনারা যদি এক কথা দুইবার করে শুনেন তাহলে কিন্তু উপকার আপনাদেরই হবে। আর আমি এমনিতেও কথা একটু দ্রুতই বলি সব সময়। তো যার কারণে এই অভ্যাসটা আর ছাড়তে পারি না। তো এরকম কমেন্ট আপনারা আমাকে মানে আমার বিষয়ে, যে কোনো আমার কাজের বিষয়ে যে কোনো কমেন্ট আপনারা আমাকে করতে পারেন। অবশ্যই সেটা ভদ্রতার সহিত করবেন। আর এই ভাইয়ের কমেন্টটা পড়ে আমার কাছে আমার মানে কি বলবো, এরকম কমেন্ট আমি অনেক পাই। এই একটা প্রবলেমই আমার আছে। তো আপনারা বিষয়টা স্যাক্রিফাইস করবেন। অনেক কথা বলে ফেললাম। আর এই যে এই চ্যানেলটা, এটা হচ্ছে আমার চ্যানেল। এখানে দেখেন 250+ ভিডিও আছে। আপনারা যে কোনো রকমের ভিডিও এখানে পাবেন, মানে যে কোনো রকমের এই গ্রাফিক্স ডিজাইনের বলেন, টি শার্ট ডিজাইনের বলেন, বিভিন্ন ইফেক্ট কিভাবে করে, এটা কিভাবে ভেক্টর তৈরি করে, মার্কেট প্লেস নিয়ে সব রকম আছে। আপনারা যদি একটার পর একটা করা শুরু করেন, প্র্যাকটিস করা শুরু করেন, ইনশাআল্লাহ আপনারা দিন শেষে একটা ভালো একটা রেজাল্ট পাবেন আশা করি। তো আমি একটা কথাই বলবো যে যদি আমার কাছ থেকে কোনো উপকার পান, অবশ্যই সেই হিসেবে আমার ভিডিওতে একটু লাইক কমেন্ট করবেন, আর অবশ্যই তো সাবস্ক্রাইব করেই নেবেন। তো প্রথমেই আমি অনেক বেশি কথা বলে ফেললাম। এবার আমি ডিজাইনটাতে আসি। আর আমি যে ভেক্টর আর ফন্ট ব্যবহার করছি, কোথায় পাইছি, কিভাবে পাইছি সব বলে দেবো। এছাড়াও এই লিঙ্কগুলো দিয়ে দেবো। লিঙ্কগুলো অনেক সময় দেখা যায় কাজ করে না, সেক্ষেত্রে আমি আসলে কোথায় থেকে নিছি সেই পুরা সোর্সটা আপনাদেরকে সুন্দর করে দেখিয়ে দেবো। তো ফার্স্টে আমি একটা ব্ল্যাক কালারের ব্যাকগ্রাউন্ড নিব। ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য আমি এখান থেকে রেক্টেঙ্গেল নিলাম। রেক্টেঙ্গেল নিয়ে আমি এখান থেকে এই পর্যন্ত একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম। ব্যাকগ্রাউন্ডটা 100% ব্ল্যাক রাখলাম, কারণ যে কোনো ডার্ক কালারের টি শার্টের উপর এটা প্রিন্ট হবে। তো আমার ক্লায়েন্ট যেন নিয়ে এটা ডার্ক কালারের, যে কোনো ডার্ক কালারের উপরে এটা কাজ করতে পারে। তো ব্ল্যাক কালার কিন্তু অনেক রকম হয়। আপনারা এই কালারের উপর ডাবল ক্লিক করে এখানে 6টা জিরো দিলে যে কালারটা আসবে এটা 100% ব্ল্যাক, আর 6টা এফ দিবেন। 6টা এফ দিলে যে এই হোয়াইটটা আছে সেটা 100% হোয়াইট। তো ব্ল্যাক আর হোয়াইটটাও বলে দিলাম সাথে। তো এরপরে আমি এই ব্যাকগ্রাউন্ডটা কন্ট্রোল 2 দিয়ে লক করলাম। লক করার পরে আমার এখানে এই ডিজাইনটাতে গাইড নেওয়ার খুব একটা দরকার নাই, যেহেতু শিল্ডের ওপর কাজ করছি। তো ফার্স্টে আমি স্কালটা নিয়ে আসবো। এরকম যদি আপনারা মাথার খুলি যাকে বলে এটা নিয়ে কাজ করতে চান, তাহলে অবশ্যই গুগলে গিয়ে যদি আপনারা স্কাল ভেক্টর লিখে সার্চ দেন, তাহলে দেখেন অনেক প্রকার স্কাল পাবেন এখানে। তো স্কাল পাওয়ার পরে টুলসে গেলাম, টুলসে গিয়ে সাইজে গেলাম, এখানে লার্জ সাইজ দিয়ে দিলাম। 1000-এর উপরে যে ইমেজগুলোর রেজুলেশন আছে ওগুলো নিয়ে কাজ করলে আপনি ভালো একটা একটা পাবেন, মানে ডিজাইন কোয়ালিটি নষ্ট হওয়ার সম্ভাবনা নাই। তো এখানে দেখবেন ভালো ভালো রেজুলেশনের যে স্কালটা আপনার পছন্দ হয় সেটা নেবেন। আমি কিন্তু এই যে এইটাও নিছি। আর এখানে আছে হচ্ছে মোটর বাইক ফন্ট ভেক্টর। তো এটা লিখে সার্চ দিলে এই যে দেখেন মোটরসাইকেল হ্যান্ডেল বার আইকন যেটা আসছে, আমি এটা নিছি ডিজাইনের জন্য। আরেকটা আছে হচ্ছে শিল্ড ভেক্টর লিখে সার্চ দিলে সেমভাবে এই যে এই শিল্ডগুলো পাবেন, আপনারা যে রকমই চান ওই রকমই পাবেন। আর একটা আছে স্কাল উইথ হেলমেট ভেক্টর। তো আমি মূল কথা এই কয়টা ভেক্টর নিছি ডিজাইনটাতে। আর ফন্ট যখন আমি ইউজ করব তখন ফন্টের ব্যাপারে একটু ডিটেলস বলবো। আমি জানি না ভিডিওর টিউটোরিয়াল কতখানি হবে, আমি আশা করি আপনারা ধৈর্য ধরে
দেখবেন আর স্কিপ করবেন না। খুব ভালো ভালো ইনফরমেশন থাকবে যেটা কিন্তু স্কিপ করলে আপনি কিন্তু বুঝতে পারবেন না। তো ফার্স্টে আমি এই যে এটা প্রসেস করে নেব। আমি কিন্তু ইমেজগুলো কপি করে কিভাবে নিয়ে আসছি এটা আর দেখাবো না, এটা অনেকে পারেন, না পারলে আমার অন্য ভিডিওগুলো দেখে নেবেন, বেসিক ডিজাইনগুলো এটা পারবেন। তো আমি এটা প্রথমে অল্টার চেপে একটা কপি করে নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পর আমি এটা এখান থেকে ডাইরেক্ট ইমেজ ট্রেস দিয়ে দিলাম। দেওয়ার পরে এক্সপান্ড করলাম, আনগ্রুপ করে এই যে হোয়াইট কালারটা ডিলিট করে দিলাম। এই যে মাঝখানের যেগুলো আমার কাছে মনে হচ্ছে এগুলো দরকার নাই, এগুলো আমি সিলেক্ট করে করে এই যে কিবোর্ড থেকে ডিলিট করে দিচ্ছি। তো এরপরে আমি ম্যাজিক ওয়ান টুল নিলাম, আমি হোয়াইট কালারের উপর ক্লিক করলাম, সিলেক্ট করার পর আমি এটা এখান থেকে গ্রুপ করলাম। আমি কিন্তু এই যে দেখেন গ্রুপ কালারটা হোয়াইট কালারটা আলাদা করে গ্রুপ করে ফেললাম। তো গ্রুপ করে ফেলার পরে আবার আমি ম্যাজিক ওয়ান টুল নিলাম, এই যে ব্ল্যাক কালারের উপর ক্লিক করলাম, সিলেক্ট করলাম। তো এখানে ব্ল্যাক কালার দেখেন আরও অনেক আছে, যার কারণে সেম কালারটা এই যে এই ব্ল্যাক কালারটা হচ্ছে ওটার সাথে চলে আসতেছে, এটা আমি কন্ট্রোল টু দিয়ে লক করে রাখলাম। এরপরে আবার ম্যাজিক ওয়ান টুল নিলাম, ব্ল্যাক কালারের উপর ক্লিক করলাম, সিলেক্ট করলাম। তো আসলে এই সবগুলা এই পুরাটাই আমি লক করে রাখি, এত ঝামেলা বাদ দিই। কন্ট্রোল টু দিয়ে লক করলাম, করার পরে আমি একই কাজ বারবার দেখাচ্ছি, কারণ ডিজাইনটা আজকে আমি রুট লেভেল থেকে দেখাচ্ছি, কারণ আপনাদের এই প্রবলেমগুলো হতে পারে ডিজাইন করতে গেলে। আমি আবার ম্যাজিক ওয়ান টুল নিলাম, ব্ল্যাক কালারের উপর ক্লিক করলাম, সিলেক্ট করলাম, এই যে দেখেন এবার আমি এটা গ্রুপ করলাম। মূল কথা আমি দুটা কালার আলাদা করলাম। আপনি যে কোনো ভেক্টর নিয়ে এসে যখন আপনি ট্রেস করে কাজ করবেন এটা কিন্তু খুবই দরকার। তো আমি এটা কন্ট্রোল জেটে ব্যাকে গিয়ে দুটাকে আবার মিলাই দিলাম। দেওয়ার পরে দেখেন 100% ব্ল্যাক কিংবা 100% হোয়াইট দিয়ে ডিজাইন করলে কিন্তু ডিজাইনের কোয়ালিটি অনেক ক্ষেত্রেই খুব একটা আমি মনে করি ভালো হয় না। তো আমি এটা 100% হোয়াইট না দিয়ে এটা আমি সিলেক্ট করলাম, কিবোর্ডের আই চেপে এই যে এই কালারটা দিয়ে দিলাম। এটার কালার কোড আমি এখানে দিয়ে রাখছি, আপনারা মন চাইলে সেম কালার দিয়ে করতে পারেন। আর আবার আমি ব্ল্যাক কালারটা নিলাম, কিবোর্ডের আই চেপে এই যে এইটা দিলাম। কিবোর্ডের আই কিংবা এখান থেকে যে আই ড্রপারটা আপনারা নিতে পারবেন, তো আমার কিবোর্ড থেকে কাজ করতে বেশি সুবিধা হয়, যার কারণে ওইটা নিলাম। সব সহকারে আমি এটা এখান থেকে গ্রুপ করলাম। গ্রুপ করার পর আমি এই যে এইটা নিব, এই স্কালটা নিব, সেমভাবে এই স্কাল এখান থেকে আমি অল্টার চেপে একটা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর এটা আমি এখান থেকে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর ইমেজ ট্রেস করলাম, এক্সপান্ড করলাম, আনগ্রুপ করলাম, এই হোয়াইট কালারটা ডিলিট করলাম, আবার ম্যাজিক ওয়ান টুল নিলাম, হোয়াইট কালারের উপর ক্লিক করলাম, সিলেক্ট করলাম, গ্রুপ করলাম। আবার আমি ম্যাজিক ওয়ান টুল নিলাম, এই যে এই ব্ল্যাক কালারের উপর ক্লিক করলাম, সিলেক্ট করলাম, গ্রুপ করলাম। করার পর সেমভাবে আমি হোয়াইট কালারটা এখান থেকে আই ড্রপার দিয়ে এটা দিয়ে দিলাম, আবার ব্ল্যাক কালারটা আই ড্রপার দিয়ে এই যে এই ব্ল্যাক কালারটা দিয়ে দিলাম। তো আশা করি বুঝতে পারছেন, এতটুকু আমি আশা করি আপনারা বুঝতে পারছেন। আমি কিন্তু খুব সুন্দর ক্লিয়ারলিভাবে বলার চেষ্টা করছি। এরপর সব সহ গ্রুপ করলাম, গ্রুপ করে আমি এই জায়গাটাতে নিয়ে আসলাম, নিয়ে আসার পর এটা আমি এই জায়গাটাতে রাখলাম। আমি এইটা সিলেক্ট করলাম, এই যে এই স্কালটা সিলেক্ট করলাম। করার পর আমি এটা এখান থেকে হরিজন্টাল অ্যালাইন সেন্টার দিলাম, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার দিলাম। অ্যালাইনমেন্ট ছাড়া কিন্তু ডিজাইন করবেন এটা কল্পনাও করা যায় না। তো 100% অ্যালাইনমেন্ট ঠিক রাখবেন ডিজাইনের জন্য। তো এখানে আসার পর দেখেন এটা আসলে ব্যাকগ্রাউন্ডটা উপরে আছে, তো আমি এটা সিলেক্ট করলাম, অ্যারেঞ্জে গিয়ে বিং টু ফ্রন্ট করে দিলাম, উপরে নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমি এটা শিফট অল্টার চেপে ছোট করলাম, করে একটুখানি উপরে দিলাম। দেওয়ার পরে আবার আমি এই যে এইটা নিলাম, এটাও আমি এখান থেকে অ্যালাইনমেন্ট করে দিলাম। অ্যালাইনমেন্ট করার পর এটাও আমি অ্যারেঞ্জে গিয়ে বিং টু ফ্রন্ট করে দিলাম, দিয়ে আমি এটা শিফট অল্টার চেপে ছোট করলাম, করে এই জায়গাটাতে একটা দিলাম, কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম। আমি এই যে এই স্কালটা সিলেক্ট করে কন্ট্রোল বি দিলাম, দেওয়ার পর শিফট অল্টার চেপে একটুখানি বড় করে দিলাম যেন বোঝা যায়। আমি এটা এই জায়গাটাতে দিলাম। তো এই জায়গাটাতে দেওয়ার পর মন চাইলে আপনারা আর একটু বড় করতে পারেন, এটা আসলে নির্ভর করে একান্ত আপনি ডিজাইনটা কেমন চাচ্ছেন তার উপর। আমি এটা এই জায়গায় রাখলাম। এরপরে আমি এটা সিলেক্ট করলাম, ট্রান্সফর্মে গেলাম, রিফ্লেক্টে গেলাম। আমার আসলে ঠান্ডা লাগছে, নাক বন্ধ হয়ে আছে, তো যাই হোক এইভাবেই কথা বলতেছি। আমি এটা এখান থেকে রিফ্লেক্টে যাওয়ার পর এটা আমি এখান থেকে রিভিউটা দেখে নেবেন যে আসলে কেমন হলো। এটা এই দিকে যখন ঘুরে যাবে আমি এটা কপি দিয়ে দিলাম। কপি দেওয়ার পর আমি এটা এই জায়গাটাতে দিয়ে দিলাম। এই জায়গাটাতে কিন্তু আন্দাজে বসালে হবে না, আমি দুইটা মিলে শিফট চেপে ধরে দুইটা মিলে সিলেক্ট করে এখান থেকে এই যে এই ভার্টিক্যাল অ্যালাইন বটম দিয়ে দিলাম। আমার এটা যেহেতু অ্যালাইন টু আর্টবোর্ড করা আছে, যার কারণে নিজে চলে গেল, এখানে সমস্যা নাই। আমি এটা সব সহকারে এখানে গ্রুপ করে দিলাম, দিয়ে আবার এই জায়গাটাতে নিয়ে আসলাম। আবার আমি এটা এখান থেকে এই যে এই হরিজন্টাল অ্যালাইন সেন্টার করে দিলাম, একদম 100%। এইটাও আর্টবোর্ড থেকে সেন্টারে আছে, আর এই স্কাল দুইটাও সাইডের স্কাল দুটো আর্টবোর্ড থেকে সেন্টারে আছে।
তো সব সহকারে আমি এটা এখান থেকে গ্রুপ করে দিলাম। দেওয়ার পর এবার আমি হচ্ছে এই শিল্ডটা আপনারা সেমভাবে নিয়ে আসবেন। আমি এটা অল্টার চেপে নিয়ে নিলাম, নিয়ে নেওয়ার পরে যেটা প্রথমে হচ্ছে এটা যেহেতু পিএনজি ছিল, যার কারণে এই যে এরকম চারপাশে ক্রস চিহ্ন আসছে, এটা ইমবেড করে দিলাম। ক্রস চিহ্নটা চলে গেল, আমি এটা ইমেজ ট্রেস দিয়ে দিলাম। অবশ্যই ইমবেড না করলেও হয়। তো এক্সপ্যান্ড করে দিলাম, আনগ্রুপ দিলাম। আমি যে শিল্ডটা নিয়ে নিলাম। শিল্ড নেওয়ার পর আমি শিল্ডটা কিবোর্ডের আই চেপে এই যে এই গ্রে কালারটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি এটা এখান থেকে সিলেক্ট করে হরিজন্টাল অ্যালাইন সেন্টার করলাম, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করে শিফট অল্টার চেপে বড় করলাম এবং অ্যারেঞ্জে গিয়ে বিং টু ফ্রন্ট করলাম। করার পর কন্ট্রোল এক্স দিলাম, এই স্কালগুলো সিলেক্ট করলাম, কন্ট্রোল বি দিলাম। তো বি দেওয়ার পর স্কালগুলো আর একটু উপরে উঠবে, তো শিল্ড সিলেক্ট করে আমি ডাউন অ্যারো চেপে শিল্ডটা আমি নিচে নিয়ে আসতেছি। মোটামুটি আমি এইরকম নিচে নিয়ে আসলাম। নিয়ে আসার পর এই যে শিল্ডের এই রাউন্ড যে শেপটা, এখানে কিন্তু খুব সুন্দর একটা ইফেক্ট ফুটে উঠছে। হ্যাঁ, শিল্ড সিলেক্ট করার সময় আপনারা যে কোনো শিল্ড নিলেই কিন্তু আপনার ডিজাইন ওয়াইজ সেটা আসলে পারফেক্ট হয় না। যেমন এই শিল্ডটা একটু মানে শিল্ডটা কী বলবো, মোটর সাইকেল ডিজাইনের সাথে এই টাইপের শিল্ড যায়। হ্যাঁ, এই যে চারপাশে একটু খাসকাটা রয়েছে। যাই হোক, আমি অত ভালো বলতে পারলাম না। এই টাইপের ডিজাইন, এই টাইপের শিল্ড আমি মনে করতেছি বেশি ভালো লাগতেছে। তো আর এই যে এই জায়গার যে রাউন্ড যে ইফেক্টটা আছে, এটা কিন্তু আরও সুন্দর একটা ইফেক্ট তৈরি করছে এই জায়গায়। তো এই বিষয়গুলো আপনারা একটু খেয়াল রাখবেন ডিজাইন করার সময়। তো আমি চাচ্ছি এই যে এই গোল যে দুইটা আছে না, এটা যেন এই শিল্ডের মাঝখানটাতে পড়ে। আমি এই স্কালগুলো সিলেক্ট করে অ্যারো চেপে একটুখানি উপরের দিকে দিলাম। আপনি অ্যারো চেপেও দিতে পারেন কিংবা ডাইরেক্ট দিতে পারেন। যেহেতু আমার অ্যালাইনমেন্ট করা আছে, যার কারণে আমি আর এটা মাউস দিয়ে সরাইলাম না, অ্যারো চেপে সরাইলাম যেন অ্যালাইনমেন্টটা ঠিক থাকে। এরকমই রাখলাম। এরপর সব সহকারে সিলেক্ট করে শিফট অল্টার চেপে ছোটো করলাম, বেশি বড় হয়ে গেছে, এই জায়গাটাতে রাখলাম। রাখার পরে দেখেন স্কালটা আমার আরও বড় দিতে হবে। আমি সিলেক্ট করে শিফট অল্টার চেপে আরেকটু বড় দিলাম, মোটামুটি এরকম দিলাম। এরকম দেওয়ার পরে আমি হচ্ছে এই যে এই মোটর বাইকের যে ফ্রন্ট সাইডটা আছে এটা নিয়ে আসবো। তো এটা নিয়ে আসার জন্য আমি এই যে লিঙ্কগুলো কিন্তু আপনাদেরকে দিয়ে দেবো। তারপর আপনারা চেষ্টা করবেন অন্য ভেক্টর নিয়ে ডিজাইনটা করার জন্য, অন্যভাবে করার জন্য। তাহলে দেখবেন নিজে থেকে ডিজাইন অনেক কিছু করতেও পারবেন, শিখতেও পারবেন, প্লাস আপনার ডিজাইন তো তখন আবার ইউনিক হলো। তো আমি এটা সিলেক্ট করে এখান থেকে ইমেজ ট্রেস দিয়ে দিলাম, এক্সপ্যান্ড করলাম, আনগ্রুপ করে সেমভাবে ম্যাজিক ওয়ান টুল নিলাম, হোয়াইট কালারের উপর ক্লিক করলাম। আচ্ছা, এটা আমার ভিতরের হোয়াইট কালার রাখতে হবে। আমি বাইরে থেকে হোয়াইট কালার সিলেক্ট করে ডিলিট করে দিলাম। ডিলিট করে দিয়ে এই যে এগুলা কিবোর্ড থেকে ডিলিট করে দিলাম। এটা ডিলিট করলাম, এই যে ভিতরের এটা ডিলিট করলাম, এটা ডিলিট করলাম, এটা ডিলিট করলাম, এটা ডিলিট করলাম, এটা ডিলিট করলাম। একটা ভেক্টর আপনি নিলেন আর ডাইরেক্ট যে দিয়ে দিলেন ডিজাইনের জন্য, বিষয়টা এরকম না, এটা কিন্তু অনেক কাজ থাকে। আবার ম্যাজিক ওয়ান টুল নিলাম, এই হোয়াইট কালারের উপর ক্লিক করলাম, সিলেক্ট করলাম করে এখন দেখেন এই যে এটা সহ সিলেক্ট হয়ে গেছে, ওটা ডিলিট করে দিলাম, ওটা আমার দরকার নাই। তো একই ঝামেলা বারবার পড়তেছি। আপনি যদি আগে থেকে লক করে রাখেন সব কিছু, তাহলে কিন্তু আর এই ঝামেলার উপর পড়বেন না। তো আমি এটা গ্রুপ করলাম। আবার আমি এটা আইড্রপার নিয়ে এই যে এই গ্রে কালার দিয়ে দিলাম। আবার আমি এখান থেকে ম্যাজিক টুল নিলাম, ব্ল্যাক কালারের উপরে ক্লিক করলাম, সিলেক্ট করলাম, ব্ল্যাক কালারটা গ্রুপ করলাম। এটা আমি এখান থেকে আইড্রপার নিয়ে এই যে এই কালারটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এটা সব সহকারে, আচ্ছা, গ্রুপ করার আগে আমার এখানে একটা জিনিস ভুল হয়েছে। ভুলটা হচ্ছে কি, আমি কিন্তু এখানে অরেঞ্জ একটা কালার দিছি, এই যে এই কালার দিছি, এই কালারের কোড বসানো হয় নাই। তো এই যে এটা হচ্ছে এই কালারের কোড, আপনারা এটা নিতে পারেন। তো আমার এখানে মাঝখানের যে অংশটা আছে, আমি এটা আনগ্রুপ করলাম, এই যে এই অংশটা, আর হচ্ছে এই যে শিফট চেপে এই যে এই অংশটা নেওয়ার পর এটা আমি এখান থেকে গ্রুপ করলাম, অবজেক্টে গিয়ে গ্রুপ করলাম। দেওয়ার পর এখান থেকে আমি এটা আইড্রপার নিয়ে এই যে অরেঞ্জ কালার করে দিলাম। অরেঞ্জ কালার করার পরে সব সহকারে সিলেক্ট করলাম, গ্রুপ করলাম। করার পরে অবজেক্ট আপনারা এখানে খেয়াল রাখেন, আমি যদি এটা তো আমার গ্রুপ করা হয়ে গেল। তো আমি যদি এটা এখান থেকে সিলেক্ট করে হরিজন্টাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার দিয়ে দিলাম, এটা আর্টবোর্ডের উপর চলে গেল। চলে যাওয়ার পরে আমি এটা অ্যারেঞ্জে গিয়ে বিং টু ফ্রন্ট করে দিলাম, মানে সামনে নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমি যদি এটা এই জায়গাটাতে দিই, এটা কিন্তু খুব একটা ফুটতেছে না। কারণ কি জানেন, এই যে এটার যে হ্যান্ডেলগুলো আছে, এগুলো সবগুলো কিন্তু এই যে ব্ল্যাকের সাথে মিলে যাচ্ছে, কিন্তু আমার তো এটা ফুটে তুলতে হবে। তো যখনই একটা ডিজাইন ফুটতেছে না, কিন্তু আবার কালারটা আপনার এটাই দিতে হবে, সেই ক্ষেত্রে কী করবেন, সব সহকারে সিলেক্ট করে এটা আমি অ্যালাইন করে দিলাম। অ্যালাইন করে দেওয়ার পর সব সহ সিলেক্ট করলাম,
করে যখন আপনি ফুটে তুলতে চান তখন সিম্পলি একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবেন। এটার ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য অবজেক্টে গেলাম, পাথে গেলাম, অফসেট পাথে গেলাম। এখানে আমি খুব বেশি দিব না, এটা 3px দিয়ে দিলাম। 3px দেওয়ার পর আমি এটা এখান থেকে ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর এটা আমি এখান থেকে Ctrl+Shift+F9 চাপলে পাথফাইন্ডার চলে আসবে। পাথফাইন্ডার থেকে আমি এটা এখান থেকে এই যে এই ইউনাইটেড করে দিলাম। দেওয়ার পরে আমি এটা এখান থেকে কিবোর্ডের আই চেপে এই অরেঞ্জ কালার করে দিলাম। অরেঞ্জ না, এটা ঠিক একটু সিলেক্ট করলাম, করে Ctrl+X দিলাম। আমি এই যে এই মোটর বাইকের এটা সিলেক্ট করে Ctrl+B দিয়ে দিলাম। তাহলে দেখেন এটা খুব সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড চলে আসলো সব সহকারে। আমি এটা গ্রুপ করলাম, গ্রুপ করে এটা আমি অ্যালাইন করে দিলাম। আচ্ছা, অ্যালাইন করাই আছে তো আমি এটা আসলে 3px না দিয়ে আমি যদি 2px দিতাম, এটাতে দেখেন আমি কিন্তু মনে হয় 2px দিচ্ছি, খুব চিকন দিচ্ছি, ওইটাই বেশি ভালো ছিল। তো আমি আর ঘুরে দেখাচ্ছি না, আপনারা 3px এর জায়গায় 1px 2px দেখে দেখবেন। তো এরপরে আমি চাচ্ছি এই শিলটা কাটতে, এর চারপাশে একটা ব্ল্যাক কালারের নিয়ে আসতে। আমি এটা আবার সিলেক্ট করলাম, পুরোটা সহ সিলেক্ট করে আমি আসলে কি করতে চাচ্ছি দেখেন, এই যে দেখেন এটা কিন্তু অরেঞ্জ কালার পরও ব্ল্যাক কালার দিয়ে কিন্তু শিলটা আমি কেটে নিছি এই শেপ অনুযায়ী। তো আমি এখানে তাই করতে চাচ্ছি। সিলেক্ট করলাম, অবজেক্টে গেলাম, পাথে গেলাম, অফসেট পাথে গেলাম। সেম এটা আমি 3px-এ দিলাম, ওকে করলাম, ইউনাইট করলাম, পাথফাইন্ডার থেকে ইউনাইট করলাম, কিবোর্ডের আই চেপে এই যে এটা অবশ্যই 100% ব্ল্যাক দিতে হবে। দরকার হলে এখান থেকে 6টা জিরো দিয়ে নেবেন, কারণ 100% ব্ল্যাক ছাড়া ট্রান্সপারেন্সি ভালো হয় না। তো আমি এটা এখান থেকে আবার ট্রান্সপারেন্সিতে গেলাম, উইন্ডোজে গেলাম, উইন্ডোজ থেকে ট্রান্সপারেন্সিতে যাবেন, উইন্ডোজ থেকে এই যে ট্রান্সপারেন্সিতে যাবেন, যাওয়ার পর মেক মাস্ক করলাম, ক্লিপের এই টিক চিহ্নটা উঠাই দিলাম, এই সাদা ঘরটাতে এসে Ctrl+F দিলাম, দিয়ে আবার আমি এই যে এই আমার কিন্তু একটা জিনিস ভুল হয়েছে এই জায়গায়, ভুল হয়েছে কি, Ctrl+Z ব্যাকে গেলাম। আমি আসলে আবার ঘুরে গিয়ে কিংবা ডিজাইন যদি আমি কাট করি, ভিডিওটা কাট করি, তাহলে কিন্তু আবার আমার অনেক সময় লাগবে এটা এডিটিং করতে, যার কারণে আমি ব্যাকে গিয়ে দেখাচ্ছি। আমি এটা এই যে দেখেন অরেঞ্জ কালারটা নিলেন, নেওয়ার পরে আমি এটা সব সহকারে সিলেক্ট করলাম, করার পরে আবার আমি অবজেক্টে গেলাম, পাথে গেলাম, অফসেট পাথে গেলাম, 3px নিয়ে ওকে করলাম, ওকে করার পর Ctrl+Shift+F9 চাপলাম, পাথফাইন্ডার আসলো, আমি এটা ইউনাইট করলাম, করে কিবোর্ডের আই চেপে ব্ল্যাক কালার দিলাম, ব্ল্যাক কালার দেওয়ার পর Ctrl+X দিয়ে কাট করলাম, কাট করার পর আমি যে শিলটাকে কাটবো, আমার শিলটা তো সিলেক্ট করতে হবে, তো শিলটা সিলেক্ট করলাম, ট্রান্সপারেন্সিতে গেলাম, মেক মাস্ক ক্লিপ, এই সাদা ঘরে এসে Ctrl+F দিলাম, দেওয়ার পরে আমি এই যে এই ঘরটা ক্লিক করে রাখলাম। তো আশা করি বুঝতে পারছেন, এই যে দেখেন চারপাশে কেটে গেল। তো এটা করার জন্য এত কাহিনী ছিল, এটা আসলে করার কি দরকার, না করলেও হয়তো এরকম অনেক কিছু ডিজাইনের ভালো কোয়ালিটি করার জন্য এবং প্রফেশনাল মানের ডিজাইনের কিনা আপনি এই খুঁটিনাটি বিষয়গুলো দেখলে বোঝা যায়। তো আশা করি বুঝতে পারছেন। তো এরপরে আমি ভিনটেজ লেখাটা নিয়ে আসবো, ফন্ট নিয়ে আজকে আমি একটু কথা বলবো। ফন্টের বিষয়টা হচ্ছে ডা ফন্টে গিয়ে, এই যে আমি ডা ফন্ট থেকে আমার ম্যাক্সিমাম ফন্ট নিয়ে থাকি, ডা ফন্টে গিয়ে যদি আপনি এই যে মোটর বাইক বলেন, তারপরে কার, গাড়ি, এই টাইপের ডিজাইন করার জন্য এই যে টেকনোতে এসে আপনি যে কোনো ফন্ট নিতে পারেন। টেকনোর ফন্টগুলো দেখেন একটু টাইপের আছে, একটু স্পিড টাইপের, মানে দেখেই বোঝা যায় ফন্টগুলো একটু টাইপের। আসলে ফন্ট নিয়ে অনেক বেশি কাজ করার পর ফন্ট নিয়ে আপনাদের ভালো আইডিয়া হবে। শুরুতেই ফন্ট বিষয়টা বুঝতে পারবেন না, তারপরে এই যে যদি আপনারা এই টাইপের ডিজাইন করতে চান তাহলে এখান থেকে এই ফন্টগুলো নিতে পারেন। আর ভিনটেজ ফন্ট, এই যে এই এখানে এসে এই যে এই ওয়েস্টার্নের উপর ক্লিক করবেন, এখানে দেখেন একদম ভিনটেজ ফন্টের আস্তানা। এখানে এসে আপনি যে কোনো ফন্ট ডাউনলোড করা আর হচ্ছে কীভাবে ইনস্টল করবেন, এটা খুবই সহজ, এটা আর আমি এখানে দেখাচ্ছি না। আমি এই যে এই ফন্টটা দেবো, তো এই ফন্টটা আমার কম্পিউটার ইনস্টল করা আছে, যার কারণে আমি আর এত কিছু দেখাচ্ছি না। ফন্টের নাম এখানে আছে, আর এই যে এই ফন্টের নামও এখানে আছে, এটা লিখে সার্চ দিলে আপনারা পাবেন। তো আমি প্রথমে ভিনটেজ লেখাটা অল্টার চেপে কপি করে নিয়ে আসলাম, নিয়ে আসার পর আমি এটা এখান থেকে এটা আমি এখান থেকে ক্রিয়েট আউটলাইন দিয়ে দিলাম। ক্রিয়েট আউটলাইন দেওয়ার পর আমি আই ড্রপার নিয়ে এই কালারটা দিয়ে দিলাম, হরিজন্টাল অ্যালাইন সেন্টার করলাম, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করলাম, সিলেক্ট করলাম, অ্যারেঞ্জে গিয়ে বিং টু ফ্রন্ট করলাম। আমি যেহেতু ব্যাকগ্রাউন্ডটা পরে নিচ্ছি, তো যার কারণে আমার সবগুলো অবজেক্ট হচ্ছে নিচে পড়ে থাকতেছে, একটা একটা করে আমার উপরে নিয়ে আসা লাগতেছে। আপনাদের কিন্তু এরকম হবে না,
আপনারা শুরুর থেকেই প্রথমে ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন, তারপর আস্তে আস্তে ভেক্টর নিয়ে এসে কাজ করবেন, আর এর প্রবলেমটা হবে না। তো আমি এটা শিফট অল্টার চেপে ছোটো করলাম, ছোটো করে এই জায়গাটাতে খুব সুন্দর করে বসিয়ে দিলাম। এই লেখা, তারপর বিভিন্ন অবজেক্ট, বিভিন্ন ভেক্টর সেট করাটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, একটা ডিজাইনের মধ্যে যে আপনি সেট করবেন, এটা নির্ভর করবে আপনি আসলে কিভাবে কি করতে চাচ্ছেন। আমার এই জায়গাটাতে দেখেন, এটা একটু উপরে ছিল, এই এটা এই যে এই স্কালটা একটু উপরে ছিল, যার কারণে এই জায়গায় ফাঁকা ছিল, আমি এটা কার্ভ করে দিছি। যদি মন চায় স্কেলটা একটু উপরে দিয়ে জায়গায় কার্ভ করে দিবেন, তো তাহলে অ্যারো চেপে একটুখানি উপরে এটা দিয়ে দিলেন। দেওয়ার পরে এই লেখাটা সিলেক্ট করলাম, করার পর আমি ইফেক্টে গেলাম, ওয়ার্ফে গেলাম, আর্টস না, আমি শুধু উপরের অংশটুকু কার্ভ করব, যার কারণে ইফেক্টে গেলাম, ওয়ার্ফে গেলাম, আর্টস আপার দিয়ে দিলাম। হ্যাঁ, আর্টস বলেন, আর্ক বলেন, যে যেটা বলে, আর্টস আপার দিয়ে দিলাম। দেওয়ার পরে এই যে দেখেন, এটা মানানসই অনুযায়ী যত বেশি করবেন তত বেশি হবে। আপনি দেখবেন, এই প্রিভিউটা অন করে দিয়ে দেখবেন যে আসলে কোনটাতে ওর সাথে জয়েন হয়ে যায় আর কোনটাতে ফাঁকা থাকে। তো মোটামুটি এরকম করলে এই যে 15 দিলে এটা ঠিক হয়ে যাচ্ছে। ওকে করলাম, অবজেক্টে গিয়ে এক্সপান্ড করে দিলাম, দিয়ে আমি এটা এখান থেকে কিবোর্ডের আই চেপে এই কালার দিলাম। তবে এখন এখানে আরও একটা কথা আছে, ভিনটেজের জন্য কালারই থাকে আলাদা, ভিনটেজের জন্য একটু মাটি মাটি টাইপ কালার, একটু লাইটিং কম হবে এই টাইপের কালার ব্যবহার করা হয়। কিন্তু আপনি ডিজাইন অনুযায়ী, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিংবা ডিজাইনের সৌন্দর্যের ক্ষেত্রে আপনি কিন্তু যে কোনো রুলসের আপনার কাজ আপনি করতে পারেন। আর এটা হিউজ সেল হওয়া একটা ডিজাইন। তো আমি এখানে ভিনটেজ দিয়ে দিলাম, মোটর সাইকেল লেখাটা এখানে নিয়ে আসলাম। এখানে যদি আমি ডাইরেক্ট মোটর সাইকেল এখানে নিয়ে গিয়ে অ্যারেঞ্জে গিয়ে বিং টু ফ্রন্ট করলাম, করে আমি এটা কিবোর্ডে রাই চেপে এই কালারটা দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখেন, এটা আমি এখানে সিলেক্ট করে শিফট অল্টার চেপে ছোটো করলাম। ডাইরেক্ট যদি আমি মোটর সাইকেল লেখাটা এই জায়গায় বসিয়ে দিই তাহলে কিন্তু খুব একটা ভালো লাগে না। আর একটু ছোটো করলাম। এই লেখাটা একটু ছড়ানো হইলে, একটু বড় টাইপের লেখার নিচে যখন কোনো লেখা লিখবেন একটু ছড়ানো লেখা দিলে বেশি সুন্দর লাগে। তো আমি এটা সিলেক্ট করলাম, করে লেখাটার হাইট উইথ থাকবে এরকম। এরপরে আমি এটা ক্যারেক্টারে গিয়ে এই জায়গাটাতে 200 দিয়ে দেবো। 200 দিয়ে লেখাটা একটু সরাই দিলাম, এই যে এরকম করে সরাই দিলাম। তো সরাই দিয়ে দেওয়ার পরেও যেহেতু পুরোটা ফিল হলো না, আবার সিলেক্ট করলাম, ক্যারেক্টারে গেলাম। এটা আপনি মন চাইলে 300 দিতে পারেন। এটা আসলে আপনি কতখানি রাখবেন তার উপর নির্ভর করবে। তো এটা আসলে অনেকখানি ফাঁকা থাকতেছে, 500 দিয়ে দিলাম। 500 দেওয়ার পর আমি এটা এই জায়গাটাতে দিলাম, ক্রিয়েট আউটলাইন করলাম এবং এটা 100% এই যে অ্যালাইন করে দিলাম, লেখাটা যেন এখানে অ্যালাইনমেন্ট হয়। তো এই জায়গাটা ফাঁকা থাকতেছে। ফাঁকা থাকার মানে এই না যে ফাঁকা থাকলে আপনি যা ইচ্ছা তাই বসাই দিবেন, অবশ্যই ডিজাইনের সাথে মানানসই হইতে হবে। যেমন আমি এখানে 3টা স্টার দিছি, আর যেহেতু ভিনটেজ ডিজাইন, যেহেতু শাল একটু আগের কোনো শাল উল্লেখ করলে জিনিসটা বেশি ভালো হয়। তো আমি এটা এই জায়গার থেকে একটা স্টার নিলাম, শিফট অল্টার চেপে একটা স্টার নিলাম, কিবোর্ডের আই চেপে এই যে এই কালারটা দিয়ে দিলাম, অ্যালাইনমেন্ট করে দিলাম। দেওয়ার পরে আমি অল্টার চেপে একটা এই জায়গাটাতে নিলাম, শিফট অল্টার চেপে ছোটো করলাম, এটা আবার আমি এই জায়গাটাতে নিলাম, এটাও ছোটো করলাম। এটা আসলে দুটা মিলে শিফট চেপে সিলেক্ট করে আর একটুখানি বড় করে দিলাম, বেশি ছোট হয়ে গেছে। তো এরপরে আমি এটা এখান থেকে এই যে এই ভার্টিক্যাল অ্যালাইন বটম করলাম, দেখেন এটা নিচে চলে গেছে। তো অ্যালাইন হওয়ার পর আমি এটা এখান থেকে গ্রুপ করলাম, আবার আমি এটা নিয়ে এই জায়গাটাতে আসলাম। আসার পরে এখান থেকে আমি এই যে হরিজন্টাল অ্যালাইন সেন্টার করে দিলাম। তাহলে এখন সবগুলা স্টার দেখেন 100% অ্যালাইনমেন্ট আছে। আর এখানে মাঝখানটাতে আমি এখান থেকে একটা শেপ নেব, এই যে এখান থেকে এই রাউন্ড রেক্টেঙ্গেল নিলাম, নিয়ে আমি এরকম করে দিলাম। দেওয়ার পর আমি এটা কিবোর্ডের আই চেপে এই যে এই কালারটা দিলাম, এটাও আমি অ্যালাইন করলাম। করার পরে এই যে এই ফোনটাতে এই লেখাটাই নিলাম, অ্যারেঞ্জে গিয়ে বিং টু ফ্রন্ট করলাম, ফ্রন্ট করার পর ক্রিয়েট আউটলাইন করে দিলাম, দিয়ে আমি এটা এই জায়গাটাতে নিয়ে আসলাম। শিফট অল্টার চেপে ছোটো করলাম, এই জায়গা এটা আমি সিলেক্ট করে এই জায়গাটাতে গেলাম, শিফট অল্টার চেপে আর একটু ছোটো করলাম, এই জায়গাটাতে দিলাম, অ্যালাইন করলাম। অ্যালাইন করার পরে আমি এই জায়গাটা দেখেন, এই জায়গাটাতে কিছু না দিলে ফাঁকা আছে, এই জন্য কিছু দিতে হবে। আবার বলতেছি এরকম না, আবার কোনো কোনো জায়গায় দেখেন কিছু না দিলে এই জায়গাটা না দিয়ে কিন্তু খারাপ লাগতেছে। এখানে যে কোনো একটা ইফেক্ট দিতে পারেন। আমি একটা রেক্টেঙ্গেল নিয়ে আমি এটা এই যে এরকম একটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এটা এখানে দিলাম আর এটা এখানে দিলাম। তো দেওয়ার পর দুটো মিলে শিফট চেপে দুটো মিলে সিলেক্ট করে গ্রুপ করলাম, এই যে এই লেখাটা সহ আমি এটা গ্রুপ করলাম, কন্ট্রোল এক্স দিলাম, এই যে এটা সিলেক্ট করলাম। সেমভাবে ট্রান্সপারেন্সিতে গিয়ে মেক মাস্ক ক্লিপ, এখানে এসে কন্ট্রোল এফ দিলাম, আবার এই ঘরে দিলাম। এটা কিন্তু দেখেন একটা ভালো কোয়ালিটির ডিজাইন পাইতে গেলে অনেক কিছু করতে হয়। এটা কিন্তু ডাইরেক্ট বসাই দিলে পারতেন, কিন্তু আমি এটা কি করলাম, কেটে দিলাম। কারণ যে কোনো কালারের উপর প্রিন্ট করলে এটা যেন ব্ল্যাক হয়ে না থাকে, এটা যেন হচ্ছে ট্রান্সপারেন্ট থাকে, যেখানে যার উপর রাখতেছি নিচের কালারটা দেখা যাচ্ছে। মূল কথা আমি এটা কেটে দিলাম। তো
তো এরপর আমি সব সিলেক্ট করে গ্রুপ করলাম। এই ছিল আজকের ডিজাইন। আপনাদের ভালো লাগলে সেটাও বলবেন যে আপু আসলে ভালো লাগে, উপকার হয়, আর না লাগলে কোথায় কোথায় প্রবলেম থাকে সেটাও জানাবেন। চেষ্টা করব আপনাদের প্রবলেম নিয়ে ভিডিও দেওয়ার জন্য। আর আপনাদের কমেন্ট আমার আসলেই ভালো লাগে, কমেন্ট করবেন, হয়তো বা সবগুলো রিপ্লাই দিতে পারি না, তারপর চেষ্টা করব খুব ইম্পর্টেন্ট যেগুলো ওগুলো নিয়ে আলাদা কোনো টিউটোরিয়াল করার জন্য, শুধু আপনাদের কমেন্ট নিয়ে। তো সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।